ওদিকে আমার বান্ধবীগুলোর সাথে দেখা হয়। হ্যাঁ, তোমাদেরকে দেখাবো যে কী কী বটে, আর ওই মানুষগুলোকে দেখাবো, কিন্তু দেখবে যে পাবলিক। হ্যালো বন্ধুরা, এই দেখো এই ঝগড়া করছে পুরা, এই যে আমার বোনদের সাথে আসি নিয়ে। এটা শালি বলে, তুই শালিগুলো ঠেকাচ্ছি কি জন্য? কি এই আমার ওপরে বসে যাবো না? আরো যাবো নাই তো, ওখানে সব কিছু আছে, শাড়ি টাড়ি আছে, পরবো না, স্কুল ড্রেস পরে যাবো নাকি? তোমরা খাওয়া দাওয়া করে এই যে মন্দির চলে এসেছি ঘুরতে আর ভিডিও টিডিও করতে। ক্যামেরা ধরে দেওয়ার মতন কেউ নাই। अपना घर अपना गांव चल गरिया ले যাব তোকে মোর গাঁও। আমি পরীক্ষায় কি লিখবো আমি তাও জানি না, কিছু পড়িনি। আমার বাপের বাড়িতে হলে তো কি হলো, আগে তো আমাদের গেটের বাইরে এসে বসে দিয়েছি, আমার ঢুকতে সাহস হচ্ছে না। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো শুভ সকাল সবাইকে। তো আজ আমরা যাচ্ছি আমাদের বাপের বাড়ি। তো বাপের বাড়ি যাবো একটা বিশেষ কাজে, কারণ আমাকে স্কুল যেতে হবে। স্কুলে তারপর আমার এক্সাম আছে একটা। এর পর কদম বাঁধা। হ্যাঁ, বিয়ের পরে মানে স্কুল যাচ্ছি। তো দেখাচ্ছি যে কি স্যারগুলো কীরকম ভাবে, বা আমি যাই কীরকম অবস্থায় পড়ি। কারণ বিয়ের পর তো নিজের একটু কেমন লাগছে, যে স্কুলের স্যার ম্যাম কী বলবে, নিজের কীরকম লাগবে, বান্ধবীদের রিয়াকশান কী হবে, সেগুলাই দেখা আছে। চলো ব্লগটা বনে থাকো বিনা স্কিপ করে। আজ স্কুল জীবন, বিয়ের পরে ফার্স্ট টাইম। চলো যে আমরা মানবাজার বাইপাস দিয়ে বেরাচ্ছি, মানবাজার পৌঁছে গেছি। যে আমরা রাস্তাটা পার হয়ে গেলে হ্যাঁ। তো আজ আমাদের প্রচণ্ড দেরি হয়ে গেছে, ওই জন্য কোথাও দাঁড়াবারও কোনো অপশন নেই। তার কারণ কালকে ছিল বিয়ে বাড়ি। তোমরা সবাই জানো অক্ষয়কে, কাল ওর দাদার বিয়ে ছিল। তার ঘর এসেছি আমরা প্রায় 2টার সময়, তারপরে ঘুমাইছি, তাহলে সেই ঘুম থেকে উঠতে লেট হয়েছে। তারপরে বাড়িতে তো কাজ টুকটাক তো করতেই হবে, তো সেগুলো গুছাই দিয়ে আস্তে আস্তে আমার 10টা বেজে গেছে। আর আমার 11টা থেকে এক্সাম স্টার্ট হয়ে যাবে। তো আমি কী করে ম্যানেজ করবো আমি ভাবছি। গাড়ি চলছে 90 85 আর 90 এখান থেকে আমার বাপের বাড়ি কতটা হবে বলো তো? 60 কিলোমিটার। 60 কিলোমিটার প্রায়। তো তুমি ভাবো যে কতটা টাইম লাগতে পারে, তো কি করে যাব? 10টা 5 অলরেডি টাইম হয়ে গেছে। আর আমাকে মানে আমার বাপের বাড়ি তো পৌঁছাতে হবে, কারণ ওখানে আমার সব কিছু কিনতে হবে। আর এইভাবে তো যাওয়া যাবে না, কারণ স্কুল বটে, স্কুলে একটা ইউনিফর্ম আছেই, মানে স্কুল ড্রেস ছাড়া তো স্কুলে পরীক্ষা তো দিতে দেবে না, এটা আমি ভাবছি। তো হচ্ছে প্রচণ্ড দেরি হবে, কী করে ম্যানেজ করবো আমি জানি না। আর একটা দুটো এক্সাম নেই, আমার 4টা এক্সাম আছে। 4টা এক্সাম একদিনে দিতে হবে প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল। তার কারণ হচ্ছে যে আমার বিয়ের পরের দিন ছিল প্র্যাকটিক্যাল, আর আমি সেদিন কী করে প্র্যাকটিক্যাল দিতে আসবো? তাই আমার সম্ভবই হয়নি যে প্র্যাকটিক্যাল দিতে পারবো বলে, তাই বাধ্য করে আসতে হবে। চলো যাই, দেখা হচ্ছে স্কুলে। এই যে খাতড়া পৌঁছে গেছি। খাতড়ায় আমার স্কুল, কিন্তু খাতড়া এখন মানে নামলে হবে না, কারণ আমাকে বাড়িতে যেতেই হবে, কারণ আমার ড্রেস নেই এখানে, বাড়িতে আছে। তো এই যে নিয়ে বলছিল যে নামবো কেনার জন্য, কিন্তু আমি বলি এখন সময় হবে না, একদমই সময় নেই, কারণ 10টা 50 বাজছে এখন, আর 11টায় যেতে হবে। মানে আমি 11টা পৌঁছতে পারবো না। স্যার আমরা একটু মানে বকবে আমাকে, তাও কী করবো, উপায় নেই, এর মধ্যে ম্যানেজ করে করতে হয়। এই যে সামনেই আমার স্কুল, স্কুল। তো ঘর যাওয়ার ভিডিও করা আমার সম্ভব হয়নি, তার জন্য একবারে ড্রেস ট্রেস করে রেডি হয়ে নিয়ে স্কুলের উদ্দেশ্যে বেরাই দিয়েছি। লেট হয়ে গেছে অলরেডি, আধ ঘন্টা তাও যাচ্ছি। এই যে আমি, এই দেখো আমাদের গ্রামে শিব পূজা হচ্ছে, মানে আজকে শেষ হলো, কিন্তু আমরা আজকে এসেছি। তোমাদের গ্রামে? তোমার শ্বশুর বাড়ি? আমার বাপের বাড়িতে হলে তো কি হলো, আগে তো এটা আমাদের গ্রাম ছিল। কি করে তোমাদের গ্রাম ছিল? এটা তোমার শ্বশুর বাড়ি। আগে এটা আমাদের গ্রাম ছিল, ওই জন্য বলছি যে আমাদের গ্রামে আগে শিব পূজা ছিল। তোমাদের ঘর কোথায় এখন? এখন বামনি, আগে ছিল বন্দিল, এখন আমার সার্টিফিকেটে বন্দিল লেগে আছে। ওই সার্টিফিকেট কোনো কাজে লাগে না, মানে লেখাপড়া হয়নি। হ্যাঁ চলো আমি স্কুল যাই, স্কুল যাই দেখা হচ্ছে। অনেক লেট হয়ে গেছে, জানি না আমি পরীক্ষায় কি লিখবো আমি তাও জানি না, কিছু পড়িনি, কিছু জানি না। আগে ফাঁকি মারি তো কি হবে বলো? 4-5 মাস তো বইয়ের পাতাটা উল্টাই না। আমি যে ক্লাসটা মানে পড়তাম সেই ক্লাসের কি বলবো পড়িনি, কারণ কিছু নতুন ক্লাসে উঠে যাবো, কিন্তু বলছে না যতক্ষণ না তুমি প্র্যাকটিক্যাল দিচ্ছ ততক্ষণ তোমার কিচ্ছু হবে না, তুমি সে পরীক্ষায় যেমনই নাম্বার তুলো,
পৌঁছে গেছি। ঝাপসা দেখাচ্ছি কেন? এই যে আমাদের স্কুল পৌঁছে গেছি। ঢোকার সাহস হচ্ছে না আমার। স্কুলের গেটের বাইরে এসে বসে দিয়েছি, আমার ঢুকতে সাহস হচ্ছে না। কি বলবে, কি বলবো আমি যে কেন দিই নেই, কিসের জন্য কি মানে মাথায় কাজ করছে না, প্রচুর টেনশন হচ্ছে। আর একটা বান্ধবী আছে, ও দেয় নেই, জানি না এবার কী ছিল, কোথায় ছিল ওটা বলতে পারবো না। ও আমাকে একটু দাঁড়াতে বললো, তার জন্য এখন বসে আছি। একা যাওয়ার সাহস বাবা আমার নাই। এখন কি বলতে কি বলবে, এমনিতে আমি স্কুলে একদম সাইলেন্ট হয়ে চুপচাপ থাকি। আমি শুনছি কেন আমার এই স্কুল লাইফ পার হয়ে গেছে। ঠিক আছে, স্কুলের ভিতরে আশা করছি ফোন নিয়ে যেতে পারবো না, তার কারণ তবু চেষ্টা করবো যদি। চেষ্টা করবো, কারণ আমাদের স্কুলে ফোন এলাও নাই। তো গার্জেন হিসাবে হয়তো যাবে, কারণ আমার একা সাহস হচ্ছে না। আমার প্রচুর খারাপ লাগছে, মানে কি বলবো, আমি কোনোদিনও এরকম মানে কোনোদিনও করিনি যে প্রজেক্ট জমা দেবো না বা প্র্যাকটিক্যাল দেবো না। আমার লাইফে ফার্স্ট টাইম মানে আমার এসব মানে করিনি বা জমা দিতে পারিনি। সব দিন করেছি, ডেটের ডেট জমা দিয়েছি, মানে কোনোদিন আমার মিস যায় না। তো এবার হঠাৎ করে বিয়েটার জন্য ওইসব হলো না, এটার জন্য নিজের খারাপ লাগছে। নিজের যে কোনোদিনও যে আমি কোনোদিনও এইসব করিনি, সে এতটা ঝামেলার মধ্যে পড়বো স্কুলে ভাবতেই পারিনি আমি। জানি না কী হবে, প্রচুর টেনশন লাগছে। ভর্তিটা যাও করে হয়ে যাবে, কিচ্ছু চাইনি। সত্যি বলছি, আমি স্কুলে এসব ঝেলনি কোনোদিনও পড়িনি। স্কুল আসতাম, ভর্তি হয়ে যেতাম, প্রজেক্ট প্র্যাকটিক্যাল সঙ্গে সঙ্গে জমা দিয়ে দিতাম। নাম্বারটা শুধু দেখতাম যে কত পাইছি, ওটাই রেজাল্টের দিন রেজাল্টটা দেখবো কত পাইছি, ভালো হয়েছে না খারাপ হয়েছে। খারাপ রেজাল্ট হলে ঘরের লোক ঘর থেকে বলে ঝাঁটা মারি বের করাই দিবে, ওইগুলো ভাবতাম, আর কিছু ভাবিনি। আমি শুধু এখন একটাই ভাবছি, কালকে রাত যারা জায়গা আছে 2টার সময় এসে ঘুমাচ্ছি, এখন ঘুম পাচ্ছে। আর আমি তুই ঘুমাই উঠেছি 8টার সময়, আমি ঘুমাই উঠেছি 6টার সময়। 6টার থেকে উঠেছে ঘর দুয়ার ঝাড় দাও, ছড় দাও, কাজ করো, তারপরে আসা। দেখা যাক কি করি। রাম রাম বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের বৌদি স্কুলের ভিতর চলে গেল, এই যে ওদের স্কুল। আর আমি আমার কাছে এই যে গাড়িতে বসে আড্ডা মারছি। কি করব, কিছু কাজও নাই, ওই জন্য এখন ওয়েট করতে হবে কখন পরীক্ষা এক্সাম দেওয়ার হয়। এক্সাম শেষ হবে, তারপর ঘর যাবো, দেখা যাক কি হয়। ফাইনালি গাড়িতে শুয়ে শুয়ে বোর হয়ে যাচ্ছে, পুরো বিরক্তি। তো আকাশের সাথে গেলি ওদের বাড়ি কাঁচা টাউনটা ঘুরলি, পুরোটা ঘুরে আসে, ঘুরে গাড়িতে এসে শুয়ে দিয়েছি। ভালো লাগছে না, এখনও বার হয়নি, 3টা ঘন্টি পড়েছে। আর কটা ঘন্টি পড়ে যায়নি, দেখা যাক, ওয়েট করি। তোমার পরীক্ষা দেওয়া হয়ে গেছে, আর তোমাদের দাদা দেখছো মুখের অবস্থা। তো হবে না, 3-4 ঘন্টা একা ধৈর্য ধরছি, সাল কোনো দিন থাকেনি। 4টা পরীক্ষা ছিল, তো 3টা পরীক্ষা দিয়েছি, একটা পরীক্ষা আজকে হয়নি, সোমবারে হবে। কোনোদিন এতক্ষণ আমি ওয়েট করলাম করি, কোথাও নেই। ওয়েট করতে হয়, তোমার শ্বশুর ঘর থাকতে পারো না কেন? খাওয়া যাবে না? পরীক্ষা কেমন হলো আগে বলো? ভালো যাই না হলে 4 যা পাইনি, যদি পরীক্ষা হলো যে নাই নাম্বার পাইনি, সেটা বুঝবে। পরীক্ষা ভালো হয়েছে, কিন্তু একটা সাবজেক্টের ভেবেছিলাম যে প্র্যাকটিক্যালটা দিতে পারবোই না, মন খারাপ হয়ে গেছিল। তারপর বলছি না হয়, শান্তি লাগলো যে না পরীক্ষাটা দিব, তারপরে রেজাল্ট করতে। বাবারে বহুত ঝামেলা, আগে এক চান্সে হয়ে গেলে সব ঝামেলায় পড়তে হতো না, আর এখন একের পর এক ঝামেলা। তো চলো, ফাইনাল পরীক্ষা দিন চলে এলো, অনেকক্ষণ আমি ওয়েট করার পরে আলো, বিরক্ত হয়ে গেছি। আরও পরীক্ষা ভালো হয়েছে, যা ফার্স্টে বুঝেছে, কিন্তু আমাকে এত যারা ভোক লাগছে, যার কথা এখন খাবো হোটেলে যাই, তারপর অন্য কোথাও যাবো। তো চলো, ব্লগটা বনে থাকো, কী করছি আর কখন ঘর যাচ্ছি না করছি সব কিছু জানাচ্ছি। খাবে না, হোটেলে খাবে। এক্সাম দিয়ে এসে খাবার খেতে বসে গেছি আমরা। খিদা লাগে গাড়ি যাবে, আমার খিদা লাগে না, খিদা লাগে আজ কি মধ্যে। ঠিক আছে, ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের। মানে কী বলবো, সারাদিনটা আজ
বকে থাকার জন্য বহুত বক লেগেছিল, এত বক লেগেছিল আর কি বলবো, খিদে লেগেছিল কোনো বলার আমার নেই। স্কুল ড্রেস পরে চেঞ্জ দেখা আছে। পুরা হ্যাঁ পুরা চেঞ্জ চেঞ্জ ইয়ার তো পুরা মানে কি বলবো, খিদে একদম আলাদা চোখ কান হয়ে গেছিল। সত্যি কথা বলতে না মনে হয় না আমি ঘর যাবো, মনে হয় যে খাইনি তারপরে ঘর যাবো, মানে আমার বাপের ঘর যাবো। এটা এত খিদে লেগেছিল তো আমরা চলো আগে খাবারটা খাই, না আমার তো লাগিয়েছিল, আমি ওই জন্য ইয়ার আমার জন্য বাবা মা যে কি বলবে বলে তোরা খাই চলে এসছো। ইয়ার জন্য ওয়েট করতেছিলি আমি, বলি কখন আসবে তখন খাবো। তো চলো এখন আর বাপের বাড়ি যাই, ওখানে বিদায় নেবো আর যাবো अपना घर अपना गाँव, चल गरिया ले जाबो तके मोर गाँव। তোমরা খাওয়া দাওয়া করে এই যে মন্দির চলে এসেছি ঘুরতে আর ভিডিও টিডিও করতে। ক্যামেরা ধরে দেওয়ার মতন কেউ নেই, আমরাই আছি। ওই জন্য ঘুরে বলছি মন্দিরের বাইরে, হাওয়া দিচ্ছে ভালো, গরম টরম লাগে না। আর এই যে আর ঢং খালি, সারা জায়গা আছে ঢাল নিচে খুব লাগছে না। আমি নাই রে চাকরি। চলো কি করবে, ঘর যাবে না অন্য কিছু প্ল্যান করছো? এই আমার ওপরে যেতে হবে না? আরও যাবো নাই তো, ওখানে সব কিছু আছে, শাড়ি দাড়ি আছে, করবো না স্কুল ড্রেস পরে যাবো নাকি শ্বশুর ঘরকে? রাত হয়ে যাবে, রাত হলে তো আর যাওয়ার সময় ঢুকলি, হ্যাঁ আর আসার সময় যদি না ঢুকে কি বলবি? সেটাও তো ঠিকই বলছো। কি বলবে যে আসলিও টুকু থাকলেও না কিছু না, মায়েরও তো একটু মন খারাপ হবে বলো। সেটা বাস্তব কথা। তাই তো চলো তাহলে যাই, ঘুরে আসি, দেখা করে কি বেশি লেট করবে না? আর শিব পুজোর ও আইসিয়া থাকে মেলা বটে, আমি ভুলে গেছি। কালকে জোনা চয়নি যদি আসবে না থাকবো না, কাল শুটিং আছে, আমার মনে দেয় মোরাবে ওরকম করে না। দেখো না না থাকতে নাই বলবো না, আমি সাথে তোমার সাথে হ্যাঁ রাত 12টা হলো ঘর যাবো। রাত 12টা 1টা 2টা 3টে ঘর গেলে না না ঘর কিন্তু 6টার আগে পৌঁছাবো না শহরে। তো চলো বন্ধুরা ব্লগটা বনে থাকো। ছোটার আগে 6টা নাই 6:30 7 পর্যন্ত, হ্যাঁ 6:30 7টা পর্যন্ত। এখানে 5টা না 5:30 বাজে গেছে। তো যাবো আধা ঘন্টা থাকবো, দেখা করবো, পালাবো 1 ঘন্টা। ঘন্টা 6টা আগে 6:30 ঘর পৌঁছি, মানে ঘর পৌঁছতে 8টা ঘন্টা বেজে যাবে। 4টা ঘন্টা হয়েছে। চলো দেখা যাক। 2 ঘন্টা রাস্তা, 1.5 ঘন্টা 2 ঘন্টার রাস্তায় ওঠে এতনে কিনতে। ঠিক আছে দেখছি। 1 ঘন্টা তো হবে না নাকি? তো আমার বান্ধবীগুলো আছে। ও মানে এখন আসবো 2 দিন পরে ফ্রি টাইম নিয়ে আসবো, কাল কাজ আছে বুঝো টুকু তুমি দেখো, দেখো বুঝো সবটাই তো মানি চলতে হবে না। আর দেখো ইয়ার এনার্জিটা দেখো, ফুল এনার্জি আছে বুঝলে। না তারপর একটু আর পরীক্ষা দিয়ে মারা পরে এতটুকু মুখটা চোখ গিলা ভিতর খিদে আয় অবস্থা খাই, আর এখন পুরা খাই নিল। তারপরে সে একটা পরীক্ষা, মানে প্রথমে বললো যে মানে সে আসেনি তো আগে, তারপরে বললো যে না হবে, মানে ইয়ার বিশাল ইন্টারেস্ট, মানে পরীক্ষা ভালো হয়েছে, কালী মন্দির নিয়ে এলে ঘোরা দেয়, চলো বলছে ভালো জায়গা আছে, ফ্রেশ জায়গা না, বাস্তব কথা। এইখানে এসে বসলি তো একদম পুরো মাইন্ড ফ্রি হয়ে যাচ্ছে। মন্দির বটে, একটা মন্দির হচ্ছে একটা পবিত্র জায়গা, এখানে থাকলে মন টন সব জায়গাটা খুবই ভালো, মানে আর এই জায়গাটা জানিনি ভালো লাগে, একটা শান্তি লাগে, হাওয়া টাওয়া সব সময় চলো না, ভালো লাগে আর নিরিবিলি জায়গা একটা। তো চলো যাই এখন আর বাপের ঘর, দেখা যাক কত লেট হয়, আর দেখতে থাকো ব্লগটা যে কত লেট করছে। ঝগড়া হচ্ছে, তো সে ঝগড়া আসিনি বললাম না, আমার কতগুলো বোন বান্ধবী আছে, দেখাবো এটা নামের সালি কাজের একটা ঝগড়া। এই যে আমাদেরকে চিপি দেওয়া উচিত, কারণ আমরা দৌড়িয়ে দাঁড়িয়ে আছি। এই যে আসি গেছে হিরোইন, আমি বলি আমাকে লিখবে এক নাই নাকি? সবার আগে তোকে ডাকতে পাঠালি আমি, কাকে? মাকে দিয়ে আমি বাড়ি দিকে গেছিলাম। হ্যাঁ ডাকতে ছিল বলবে। হ্যাঁ আমি বাড়ি দিকে আরে এই বছর কি খাওয়া যাবে তোমরা কিছু মন্দিরে? মাংস আর আমরা যখন করতে তখন একটা কি বলে ছোলা কমিটি চেঞ্জ হয়েছে বলে তাই। আর একটা বছর মাংস ভাত খাওয়া ছিল। আগেকার কমিটি খাওয়াছে নুজি। তোমার শিব পূজা হয়ে যায় ওটা করে হয়নি? না না তো বলতা না। শোনো সেদিন তো প্রচন্ড বৃষ্টি পড়ছিল, তার জন্য মানে বাড়িতে ভিডিও করতে অতটা খেয়াল থাকে না যে ভিডিও করবো বা ভিডিও মানে করার কোনো এনার্জি থাকে না, কারেন্টও থাকে না, ওই জন্য ঘর ভিতরে ভিডিও করতে পারিনি। আর তার জন্য যখন বাড়ি যাচ্ছি তখনই ক্যামেরাটা অন করলাম আর কি। দেখবে তোমাদের দাদা কি করছে, এই দেখো
ড্রাইভিং করছি, তবে ঝড় আর বৃষ্টি, এত জল যে কোনো বলতেই মানে পারছি না। ও তার বিদ্যুৎ চমকাচ্ছে পুরো। তুমি ভালো করে ড্রাইভিং করো। একদম। এই দেখো প্রচন্ড বৃষ্টি পড়ছে, তাও বাড়ি যাচ্ছি আমরা। চারিদিকে গাছপালা আর মাঝে রাস্তার মেঘের বিদ্যুৎ চমকানো দেখছো, জল জল বিদ্যুৎ চমকায়। তো মানবাজারে আবার যেই দাঁড়াতে হবে, কারণ বাড়ির জন্য কিছু নিয়ে যেতে হবে। কারণ বেটা আছে, টিয়া বেটা আছে, রোহিত বেটা আছে, তাহলে ওদের জন্য কিছু না নিয়ে গেলে কি হয়? ওদের জন্য কিছু নিয়ে যেতে হবে, বাড়ির এমনি বড়দের জন্য কিছু একটা। আর আজকে এত রাতে এইভাবে যাওয়ার একটাই কারণ, তার কারণ ওর কালকে শুটিং আছে। ওইটার জন্য মানে বাধ্য হয়ে বেড়াই দিচ্ছি যে না থাকলে চলবে না, কাজটা তো দেখতে হবে। কুটুম ঘরে তো থাকা সারা জীবন চলবে। চলো মনে রাখো। হ্যাঁ এই যে এখন বাড়ি পৌঁছে গেছি, ঘরের সবাই ঘুমাই দিয়েছে, কেউ এখনো জাগিয়ে নাই। যে আমরা তার এখন নামবো, দেখছো কি লাইটটা দেখাচ্ছে পুরো অন্ধকার, কারণ তো আমি কিছু নাই, মোবাইলে ফ্ল্যাশ জ্বালাই ভিডিও বানাচ্ছি। তো চলো ব্লগটা এখানে আমরা এন্ড করছি, ফাইনালি ঘর পৌঁছে গেছি। না না ঘরে